তো আমাদের 7 দিনের যে নেল আর্টের একটা ওয়ার্কশপ ছিল বেসিক টু অ্যাডভান্স, আজকের আমরা সেই 7 নম্বর ডেতে চলে এসেছি, যেদিন আজকের ওদের শেষ। এবং ওরা কি শিখেছে না শিখেছে এটা নিয়ে একটা লাইভ করতে পারতাম, বাট নেটওয়ার্ক ইস্যু হয় অনেক সময়, সেই জন্য লাইভ করছি না, একটা নর্মাল ভিডিও বানিয়ে নিচ্ছি যেটা তোমাদের সঙ্গে আমি শেয়ার করব। তো ওদের কাছে প্রত্যেকের কাছে যাব, ওরা এই 1 সপ্তাহ ওদের এক্সপিরিয়েন্স শেয়ার করবে, সেটা ভালো হোক খারাপ হোক যেটাই, সেটা ওরা শেয়ার করবে এবং কি শিখেছে না শিখেছে সেটা ওরা বলবে। চলো কোন দিকে আগে যাব? আচ্ছা আগে সবাই বলো তো, আজকে লাস্ট দিনে এসে কি মন খারাপ হচ্ছে? কি ক্লাস শেষ হয়ে গেল বলে মন খারাপ হচ্ছে? আহা গো, আবার 3 জনা হয়ে যাবো, আবার 4 জনা হয়ে যাবো। ঠিক আছে চলো, ঠিক আছে। বৌদি সবাই ডিমান্ড বৌদির থেকে শুরু করতে, বৌদির থেকেই শুরু করি। যেহেতু বৌদি আমার বৌদি হয়, সেই জন্য আমার বৌদি বলে সবাই এরা বৌদি বৌদি বলে বৌদিকে খেপাচ্ছে। যাই হোক, বৌদির কাজ আমি দেখাই একদম ক্লোজ থেকে, যেগুলো ওরা এই আর্টগুলো সব প্র্যাকটিস করেছে, একদম ক্লোজ থেকে আমি দেখাচ্ছি। দেখো তোমরা সব রকম মোটামুটি যা যা, দেখো নেল আর্টের তো শেষ নেই, মানে লাখ লাখ ডিজাইন আছে, বাট মোটামুটি যেসব জিনিসগুলো দিয়ে ওরা ডিজাইন ক্রিয়েট করেছে, দেখো আমি একদম ক্লোজ থেকে দেখাচ্ছি। এটা টোটালটাই বৌদির কাজ। আমি এখানে একটা জিনিস দেখাবো, 3Dটা শুধু দেখো, এই যে সানফ্লাওয়ারটা করেছে 3Dটা কতটা সুন্দর, কতটা প্রমিনেন্ট কাজ। দেখো প্রথম দিনের কাজ কেউ বলবে না এতটা সুন্দর করেছে, আমার তো খুব ভালো লেগেছে। আর বৌদি ওই জন্য আজকের এক্সামেও ওই টাইপেরই কাজ করেছে, এটা আজকের এক্সামে বৌদি ক্রিয়েট করেছে। দেখো একটু ব্লার হয়ে যাচ্ছে, বোঝানো যাচ্ছে না, দাঁড়া, হ্যাঁ এবারে বোঝা যাচ্ছে। দেখো 3D কতটা সুন্দর এফেক্টগুলো এনেছে, দেখো খুব ভালো হয়েছে, খুব খুব ভালো হয়েছে। না ধরো, বলো কদিনে কি শিখলে না শিখলে বলো। আমি অনেকটাই শিখেছি, আর প্রথমে ভাবতে পারিনি 7 দিনে এতটা শিখতে পারবো। আর দিদিভাই আমাদের কি নলেজ ছিল নাকি একদমই ফ্রেশার ছিল না? আচ্ছা, নিয়ের সম্বন্ধে কোনো আইডিয়াই ছিল না। আচ্ছা, আর দিদিভাই অনেকটাই হেল্প করেছে, আমাদের হাতে হাতে ধরিয়ে ধরিয়ে শিখিয়েছে। মোটামুটি এখন যে কোনো আর্ট যদি ধরো কেউ পিকচার দেখিয়ে বলে যে এই আর্টটা করে দিতে হবে, মোটামুটি পারবে তো? হ্যাঁ অবশ্যই, সেই কনফিডেন্সটুকু থাকলেই হবে। ঠিক আছে, এবার চলো নেক্সট। তোমার নামটা আগে বলে নাও। মালতী প্রামাণিক। কোথা থেকে এসেছিলে? শিমুলবেড়িয়া থেকে। শিমুলবেড়িয়া থেকে। ওর এখন ওইটা রেখে দাও, এক্সামেরটা রেখে দাও। দেখো এটা ওর আর্ট, এখানেও দেখো প্রথম কাজ, ভুল ত্রুটি তো একটু আধটু তো থাকবেই, বাট তাও একদম ক্লোজ থেকেই তোমাদের দেখাচ্ছি ওরা এই আর্টগুলোই প্র্যাকটিস করেছে। প্লাস ওরা সবাই অ্যাক্রেলিক, নেল এক্সটেনশন, জেল এক্সটেনশন, পলিজেল এক্সটেনশন সবই শিখেছে এই 7 দিনের ক্লাসে। এটা ছিল ওর প্র্যাকটিসের সময়, আর আজকের এটা ছিল এক্সামের। দেখি দাও, এটা ছিল এক্সামের। দেখো কিউট মতন একটা বাটারফ্লাই টাইপের কিছু করেছে, আর একটা ফ্লাওয়ার করেছে 3D, খুব সুন্দর হয়েছে, খুব সুন্দর হয়েছে। বলো কি শিখলে? শিখেছি তো অনেক কিছু। ভেবেছিলাম প্রথম দিন ক্লাসে এসে যে যা কিছু শুনছি হয়তো মাথা থেকে বেরিয়ে যাবে, 7 দিনে শিখবো কী করে, ঠিক আছে, কিন্তু ক্লাসে থাকতে থাকতে অনেক কিছু নলেজ করে নিয়েছি, বা এরপরে যদি কাজ আসে, ক্লায়েন্ট আসে, ভালোভাবে কাজ করতে পারবো। ওকে ঠিক আছে, এবার নেক্সট আমাদের লিপিকা। দাও প্লেট দাও। কোথা থেকে এসছো নামটা একবার বলে নাও। নাম লিপিকা মণ্ডল, আমি এসেছি বাসলডাঙ্গা থেকে। ওকে, এটা ছিল ওর প্লেট। এখানে সানলাইটটা এমনই আসছে, হেভি এফেক্ট আসছে, খুব ভালো লাগছে। এটা ছিল ওর প্র্যাকটিস করার যে প্লেটটা, সেটা ওরা এইভাবেই প্র্যাকটিস করেছে। আর এটা আজকের ওর এক্সামের, মানে এখানে ব্লসম আর্ট করেছো প্লাস ফয়েল ইউজ করেছো, তাই তো? আচ্ছা, ক্লোজ থেকে দেখাচ্ছি, দেখো। ধরো বলো কেমন কি শিখলে এই 7 দিনে? শিখেছি ভালোই। যেদিন এসেছিলাম শুনে মনে হচ্ছিল যে কি কি বলছে, মানে কিছু মাথায় ঢুকছিল না, ওপর থেকে যাচ্ছিল। তো এখন পারবে তো? হ্যাঁ, ওই কনফিডেন্সটুকু এলেই হয়। ঠিক আছে চলো নেক্সট আমাদের মৌমিতা ম্যাডাম, ঠিক নাম বলেছি, মৌমিতা আর মালবিকে আমি শুধু বলাই।
এটা ওর প্র্যাকটিসের প্লেট, দেখো মাঝে মাঝে ব্লার হয়ে যাচ্ছে, ওই জন্য দেখানো যাচ্ছে না। এটা ওর প্র্যাকটিস প্লেট, আর এটা আজকের ওর এক্সাম ওয়ার্ক। দুজনে সেম করেছে, পাশাপাশি বসেছে, দুজনে পুরো সেম করেছে, বকা খাবে বলে। ও লাস্ট করেছে ম্যাম, আমি আগে করা হয়ে গিয়েছে তখন। আচ্ছা, যাই হোক, আরটাও ভালো করেছো। বলো ম্যাডাম, কি শিখলে? শিখলাম তো অনেক কিছুই, ভেবেছিলাম হয়তো এক সপ্তাহে কী শিখবো জানি না, তো ম্যাম আমাদের পুরো হাতে ধরিয়েই শিখিয়েছে, খুব সুন্দর করে শিখিয়েছে, খুব ভালোভাবেই শিখিয়েছে, আর এখন অনেকটাই শিখে গেছি। পারবে, তাই তো? হ্যাঁ পারবো একদম। ওকে ওকে, এবারে আমাদের মালবিকা ম্যাডাম, তা এটা হচ্ছে প্লেট প্র্যাকটিসের, এই হ্যাঁ প্র্যাকটিসের প্লেট এটা। আর আজকের এক্সামের কি? এক্সামে একটা স্পাইডার টাইপের কিছু একটা করার চেষ্টা করেছে, চেষ্টাটা ভালোই ছিল, কিন্তু একটু গড়বড় হয়েছে, ঠিক আছে, তাও চলে যাবে। চেষ্টাটা যেহেতু করেছো তাতেই ধন্য হয়ে গেছি আমি। এবার বলো, কি শিখলে এই 7 দিনে? 7 দিনে মনে হচ্ছিল যে কি শিখবো, সবারই ওটা ভাবনা যে কি শিখবো, কিন্তু এখন অনেক কিছুই শিখেছি। একদম ক্লায়েন্ট এলে তো কিছু করে দিতে পারবো, অবশ্যই পারবে, তাই তো? একদম পারবো। ক্লায়েন্ট যদি পিকচার দেখিয়ে বলে এইরকম লাগবে, পারবো, পারবে, চেষ্টা তো করবো সেরকম একদম। এই কনফিডেন্সটাই যেন থাকে। আর প্রত্যেককে বলছি, যখন ফার্স্ট ক্লায়েন্ট পাবে, ক্লায়েন্ট কি রিভিউ দিল আমাকে জানাবে, টেক্সট করে হোক, ফোন করে হোক, যেভাবেই হোক, ক্লায়েন্ট কি বলেছে এটা আমাকে জানাবে, প্রত্যেককে বললাম। আচ্ছা, এবারে আমাদের সৃজিত না শিবাস? সৃজিত, আচ্ছা সৃজিত দাও প্র্যাকটিস প্লেট। এটা ও আমার আমতলা স্টুডেন্ট, তোমরা অনেকেই জানবে। তো আমতলা থেকে ও লক্ষ্মীকান্তপুরে এখানে ক্লাস করতে এসছে অনেক কষ্ট করে। আর এটা আজকের ওর এক্সাম ওয়ার্ক, দেখো খুব সুন্দর হয়েছে, খুব সুন্দর হয়েছে। বলো, এতটা দূর থেকে কষ্ট করে যে এতদিন এলে, কিছু কি নিতে পারলে? কিছুই নিয়ে আসিনি, আর কি নিয়ে যাচ্ছে আপনারা দেখুন। আচ্ছা, তাহলে কি পারা যায় 7 দিনে? অবশ্যই পারা যায়, পারা যায়। ওকে, প্রত্যেকটা শেপ ক্রিয়েট করতে পারবো, সাথে সাথে যা ডিজাইন দেবে মোটামুটি তোলার চেষ্টা করবো, এতটুকু শিখিয়েছেন। একদম, দেখো এখানে হয়তো 20টা ডিজাইন তোমরা শিখেছো, বাট এই 20টা থেকে মানে 20,000টা করে দিতে পারবে। নিজেদের এবারে ক্রিয়েটিভিটি দেখাতে হবে, তাই তো? ওকে, আচ্ছা, এখানে তুহিনার কথা একটু বলি, দেখি দাও এটা। তুহিনার কথা একটু বলি, ও একটুখানি প্রবলেমে পড়ে গেছিলো, যার জন্য ও প্র্যাকটিস কোনো আর্ট, ও এইরকম প্লেট যেদিন আর্ট প্র্যাকটিস হয়েছে ও সেদিন আসতে পারেনি। তো আমি ভেবে নিয়েছিলাম যে ও এক্সামটা দেবে না বলবে, কিন্তু আজকে সত্যি আমি খুব খুশি হয়েছি। এদের আজকের কিন্তু রিটেন এক্সামও হয়েছে, যেটা ও দিয়েছে, সাথে ও মানে প্র্যাকটিক্যাল ওয়ার্কটাও করেছে। দেখো শুধু আর্টটা দেখো, এটা কিন্তু আমার কোনো ক্রিয়েটিভিটি এখানে নেই, আমার কোনো শেখানো কোনো কিছু নেই, ও টোটালটাই নিজে করেছে, পুরোটাই যা করেছে ও নিজে করেছে। মানে সব থেকে বড় কথা, ও কোনো আর্ট না দেখে এই যে পরীক্ষা দেওয়ার মতন সাহসটা দেখিয়েছে, এতেই আমি খুশি হয়ে গেছি, খুব সুন্দর হয়েছে। এবার বলো, কি শিখলে? অনেক কিছু শেখোনি জানি তোমার ক্ষেত্রে, যতটুকু শিখেছো তার মধ্যে মানে কি শিখেছো সেটুকুই বলো। নেল আর্টের ডেকোরেশন বাদে আমি সবটাই শিখেছি। ডেকোরেশন বাদে সবটাই শিখেছি। আর ম্যাম প্র্যাকটিক্যালি মানে থিওরি আমাদেরকে এত সুন্দর করে বুঝিয়ে দিয়েছে, প্লাস নোটস দিয়েছে। আমরা আজকের রিটেন পরীক্ষাও দিলাম, তো পেরে যাবে, ভালোভাবেই পেরে যাব। আমি যে টপিকটা আমার ফ্যামিলির কারণবশত আমি শিখতে পারিনি, ওটা ম্যাম হয়তো কোনো একটা টাইম আমাকে শিখিয়ে দেবে। তুমি চাপ নিও না, তোমার এই যে জিনিসটা তুমি আমাকে দেখালে যে না এইটুকুতেও তুমি পরীক্ষা দিতে পারো, তোমাকে করিয়ে নেওয়ার দায়িত্ব আমার। আমি এই একদম অন ক্যামেরা কথাটা বলে দিলাম, তোমাকে সব আর্ট শিখিয়ে নেওয়ার দায়িত্ব আমার, কোনো চাপ নেই। এবারে হচ্ছে তোমার নাম জানো কি? তৃপ্তি। তৃপ্তি, দেখি দাও ওটা আগে। তৃপ্তি কি? হালদার। হালদার, কোথা থেকে এসছো? এই লক্ষ্মীকান্তপুর থেকে। লক্ষ্মীকান্তপুর থেকে, আচ্ছা। এটা হচ্ছে ওর প্র্যাকটিস প্লেট, দেখো
আমি পুরোটা দেখিয়ে দিলাম ঘুরিয়ে। আর দেখি দাও ওটা দাও, এটা হচ্ছে আজকের ওর এক্সামের ওয়ার্ক। সুন্দর হয়েছে। বলো 7 দিনে কি শিখলে? কিছু কি শিখলে? অনেক কিছুই শিখেছি ম্যাম। অনেক কিছুই শিখেছো, মানে নেল আর্ট সম্পর্কে ধরো কিছু জানতাম না, সেই হিসেবে এখন শুধু নেল পালিশটা পড়তে জানতাম, আর বাকিটা কিছুই জানতাম না। বা নেলের শেপ কিভাবে ক্রিয়েট করব, সেগুলো নতুন নতুন শেপ ক্রিয়েট করা বা সমস্তটাই এবার আপনার কাছ থেকে আমরা সব কিছুই শিখেছি। এবারে ক্লায়েন্ট যেটা বলবে যে সেটা মোটামুটি করে দিতে পারবে। এবারে আমাকে একটা জিনিস বলো, ওর মধ্যে একটু ডাউট ছিল, আমি এটা অন ক্যামেরাই বলছি, ওর মধ্যে একটু ডাউট ছিল যে 7 দিনে কি শিখবো, 7 দিনে আমি কি শিখবো। এটা ওর বলে নয়, এখানে যারাই আছে ও হয়তো বলতে পেরেছে, এরা হয়তো বলতে পারেনি, বাট সবার মধ্যে এই প্রশ্নটা থাকাটা উচিত যে 7 দিনে কি শিখবো। আমি সেই জন্য প্রথম দিনও ভিডিও করেছি, যেগুলো নেটওয়ার্ক ইস্যুর জন্য আমি এখনো আপলোড করতে পারিনি, বাট করব। তোমরা প্রথম দিন কি অবস্থাতে ছিলে সেটাও যেমন ভিডিও করে রেখেছি আমি, আর আজকে শেষ দিনে তোমরা কি অবস্থায় আছো এবং তোমরা কি বলছো এটা জানাটা আমার কাছে খুব দরকার। যে 7 দিনে শেখা যায়? হ্যাঁ শেখা যায়, শেখা যায়। ইচ্ছা থাকলে 7 দিনে কেন, মানে 7 ঘন্টাতেও অনেক কিছু শেখা যায়। 7 দিন সেখানে অনেকটা বেশি। ফার্স্ট দিনেই অনেক কিছু শিখে নিয়েছো, এবং ফার্স্ট দিনেই তোমরা যে ভিডিওগুলো একে একে যাবে, আমি ফার্স্ট ডে সেকেন্ড ডে করে দেবো, তখন তোমরা বুঝতে পারবে যে প্রথম দিনেই ওরা কিন্তু ক্লায়েন্টকে স্যাটিসফাই করে বাড়ি ফেরানোর মতন ক্ষমতা নিয়েই বাড়ি গেছিল, তাই তো? হ্যাঁ একদম, এটা ছিল ওদের প্রথম দিনের কাজ। আমি যাদের হাতে আছে তাদেরটা আমি দেখাচ্ছি। অনেকের দেখো, যেহেতু ওরা ফার্স্ট কাজ করছে তো সেই হিসেবে অনেকেরই উঠে টুটে গেছে, এরও আছে। এগুলো সব প্রথম দিনের কাজ। প্রথম দিনের কাজ হিসেবে দেখো, কোনো ওয়ালে লাগা নেই, কিচ্ছু নেই। প্রথম দিনের কাজ হিসেবে কতটা সুন্দর কাজ সবাইয়ের দেখো। আশা করছি বুঝতে পারছো যে কতটা সুন্দর ওরা কাজ করেছে। বৌদি ছোট করে করেছিল, বাড়িতে প্রচুর কাজ করতে হয় সেই জন্য তুলে ফেলেছে একটুখানি। সবার হাতে আছে না হলে, আর যথেষ্ট সুন্দরভাবে আছে। আর এ তো মানে খুঁটে খুঁটে তুলে দেবে, খুঁটে খুঁটে উঠবে না তাও তুলে দেবে। এগুলো দেখো শিরশির করে ম্যাম। ঠিক আছে, এই ছিল ওদের প্রথম। তুই হ্যাঁ, ও ছোট করে করেছিল আর সুন্দর হয়েছিল। মানে প্রথম দিনই ওরা এই কাজটা করেছে, মানে ক্লায়েন্ট এই কাজে যথেষ্ট স্যাটিসফাই হবে। হ্যাঁ, তখন আর্টগুলো শেখেনি, বাট পরে আর্টগুলো একে একে অ্যাড হয়েছে। তাহলে 7 দিনে শেখা যায়, তাই তো? একদম। এবারে এই ম্যাডামের কাছে আসি। দেখ, দাও আগে প্লেটটা দাও। এটা ছিল ওর কাজ প্র্যাকটিসের। দাও আজকেরটা দাও। এটা ওর আজকে এক্সাম ওয়ার্ক। ভালো হয়েছে। আচ্ছা, এই ম্যাডামের সঙ্গে আমার মোটামুটি ফোনে আলাপ প্রায় 4 বছর, আর অনেক দিন ধরেই আমার কাছে ক্লাস করবে, এই করবে সেই করবে, অনেক কথা হতে হতে শেষ পর্যন্ত আমাদের মিট আপটা হয়েছে। ঠিক আছে, তো মিট আপ হয়ে এতদিন ফোনে আলাপের পরে ফার্স্ট টাইম ম্যামকে দেখে এতদিন ম্যামের সঙ্গে থেকে কিরকম লাগলো সেটা আগে শুনি। ভালো তো খুবই লেগেছে, কিন্তু আজকের আমাদের শেষ দিন, এটা ভেবেই খুব খারাপ লাগছে। আর যখন কন্টিনিউ ক্লাস হতো তখন মনে করতাম তাড়াতাড়ি শেষ হতে পারলে ভালো হয়, সবকিছু শিখে নেবো, 8-10 জার্নি করে যেতে হবে না। বাট যখন শেষ দিনে এসেছি তখন খুবই খারাপ লাগছে যে এই মুখটা আমরা আর দেখতে পাবো না এখন। একদম, কেন দেখতে পাবো না, সবসময় পাবো। না, আবার আসতে হবে ক্লাসে, মানে আমাদের আসতেই হবে। একদম, তখন নিজের মন। ওদের এই ক্লাসটা যেহেতু 7 দিন টানা হয়েছে, সেই হিসেবে ওদের অনেক কষ্ট করতে হয়েছে জানি। জার্নি বলো, ওর ক্ষেত্রেও অনেকটা জার্নি করতে হয়েছে, অনেকটা দূর থেকে এসছে। কিন্তু তাও বলো 7 দিন এই যে টানা করে নিলে, এটা ভালো হলো নাকি? যদি এটা আমি সপ্তাহে 1 দিন করে দিতাম, এটা কতদিন লাগতো? অনেকটা সময় লেগে যেত, কিন্তু অনেকটা দেরি হয়ে যেত। তো 7 দিনে ব্যাপারটা না, আমরা আরো অ্যাডভান্স অনেক কিছুই শিখবো ম্যাম। আচ্ছা, শেখার এখনো শেষ হয়নি, মানে শিখতে চাই। আচ্ছা ঠিক আছে, ম্যামের মধ্যে যা নলেজ আছে আমাদের মধ্যে টেনে নেব। আমি সব সময় দেওয়ার জন্য রেডি, তোমরা শুধু নিতে পারলেই হলো। অনেক কিছু ডাউট ছিল, অনেক কিছু ম্যামের মধ্যে তো আমরা জানতাম না। সেটা স্বাভাবিক, আমাকে চেনো না, তুমি জানবে কি করে? এটা স্বাভাবিক ঘটনা, থাকাটাই উচিত। যে নেলটা কি করে বসাবো, তুমি আর কোনো কথাই বলবে না। তুমি কথা বলবো না? না, কথাই বলবে না। আগে কাজটা দেখাই।
পুরো ক্লাসে এত কথা বলেছে, তোমার আর কথা বলতে হবে না। আবার তো বলবো, আবার মেকআপের ক্লাস শনিবার থেকে চলে আসবো, বক বক। আচ্ছা, এটা ছিল ওর প্র্যাকটিসের প্লেট। কাছ থেকেই দেখিয়ে দিচ্ছি, ধরো। আচ্ছা, এটা ছিল আজকের। এটা কি হয়েছে? হ্যাঁ, লাভগুলো ছোট বড় কি মানে এক লাইনে দিতে চেয়েছিলে না বিভিন্ন জায়গায় স্প্রেড করতে? এক লাইনে দিতে চেয়েছিলাম, এখান থেকে হাত লেগে মানে টপ কোটটা ঘেঁটে উঠে গেছে। আচ্ছা ঠিক আছে, যা হয়েছে ভালো হয়েছে। নাও এবার বলো কি শিখলে, বলো এবার বলো কি শিখলাম। ম্যাম অনেক কিছুই শিখেছি, যেমন আগে আমি কিছু নেল সম্বন্ধে কিছু জানতাম না। আচ্ছা, মানে নেলটা কি করে বসাতে হয়, অনেক কিছুই আমি জানতাম না। অনেক কিছুই জানতে না। আচ্ছা, এখন অনেক কিছু জেনেছি। হ্যাঁ, এখন অনেক কিছুই জেনেছি। ক্লায়েন্টকে হ্যাপি করতে পারবে। হ্যাঁ ম্যাম। ওকে ঠিক আছে বাবা, আর বেশি কিছু বলে লাভ নেই তোমার, থাক এইটুকু থাক। তো এই ছিল আজকের পুরো ক্লাস, তোমাদেরকে আরো একবার দেখিয়ে দিলাম। এবারে সবাই মিলে বলো কেমন লাগলো ক্লাসটা? ওকে, ও ঠিক আছে, টাটা সবাইকে।